2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ বৃহস্পতিবার পুরুলিয়া শহরের বিজয় গার্ডেনে সাংগঠনিক সভায় যোগ দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়া লোকসভা এলাকার 14টি ব্লক, 2টি পুর এলাকা এবং পুরুলিয়া জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। রুদ্ধদ্বার এই বৈঠকে 2024 লোকসভা নির্বাচন কিভাবে পার হবে তার রূপরেখা তৈরি করতে জনপ্রতিনিধিদের নিয়ে রুদ্ধশ্বাস বৈঠক করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানিয়েছেন, রাজ্যে যে উন্নয়ন, সেই উন্নয়নের প্রতিফলন ঘটবে 2024 লোকসভা নির্বাচনে। পাশাপাশি তিনি 2024 শিক্ষক নিয়োগে প্যানেল বাতিলের প্রসঙ্গ টেনে জানালেন, যারা দেশের আইন ব্যবস্থায় রয়েছেন তারা আজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রের বিজেপি সরকারের সাথে যোগ সাজেছে রাজ্যে ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে দমানোর চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। দিন দুটো জিনিস হয়েছে। এক, আমাকে একজন হামলা করতে এসেছিল, রেকি করে গেছিল, তিনি অ্যারেস্ট হয়েছেন। আর দ্বিতীয়, কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়ে পুরো প্যানেল ক্যান্সেল করেছে। তাহলে বিস্ফোরণ দুটোর মধ্যে একটা। ওই যে আমরা আগে বলতাম যে বলে বলে গোল দেবো, ছোটোবেলায় বলতাম না, ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন? যারা বেটিং করে বলে পরের বলে ছক্কা হবে, তাই হয়। কেউ বলে পরের বলে আউট হবে, তাই হয়। কেউ বলে পরের বলে একটা ইয়র্কার দেবে, তাই হয়। এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং, দুর্ভাগ্যজনক। কোর্ট ফিক্সিং। আগে আমরা বেটিং শুনতাম, এখন বেটিংয়ের নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছে, আর সেই বেটিংয়ের চক্র, সেই বেটিংয়ের দোসর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতিরা। এবং এর তো দিনের আলোর মতো স্পষ্ট, তারা বিজেপির প্রার্থী এখন। সুতরাং আমরা যা বলেছি সেটা মানুষের কাছে পরিষ্কার। তবে মানুষের জবাব দেবে। আমি মনে করি গণতন্ত্রে কোনো কারোর ক্ষমতা নেই শেষ কথা বলার। মানুষ যদি ঠিক করে নেয়, মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার। বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, বিজেপি, ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইলেকশন কমিশন, যার যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। 4 তারিখ ভোট বাক্স খুলবে, দেখবেন জয় মানুষের হবে, চক্রান্তকারীদের নয়। সেটা তো রাজ্য প্রশাসনের ব্যাপার, সেটা প্রশাসন বলতে পারবে, সেটা রাজ্য সরকারের ব্যাপার। তবে আমি মনে করি যে একটা ইলেজিটিমেট বা রায় যদি আমার মনে হয় যে ঠিক নয় বা অবৈধ, আমার চ্যালেঞ্জ করার রাইট আছে। এটা আমার ফান্ডামেন্টাল রাইট, আমার মৌলিক অধিকার।